মাত্র 20 টাকা চিড়ে এনে ঘরেই বানিয়ে নিন অসাধারণ মুখরোচক একদম সফট একটা জিলেপি। ছানার জিলেপিকেও হার মানাবে এই জিলেপি, এত টেস্টি হয়। আর দেখুন কি সফট। তাহলে আমি কিভাবে এই জিলেপিটা তৈরি করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন জিলেপিটার ভিতরে কত সুন্দর রসালো হয়েছে আর কত নরম হয়েছে, দেখুন মুখে দিলেই মিলিয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। নমস্কার, তাপসী রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি করব চিড়ে দিয়ে নতুন একটা রেসিপি। এর জন্য আমি এখানে দেখুন 250 চিড়ে নিয়েছি। তবে চিড়েটা কিন্তু খুব হালকা একটা চিড়ে আমি নিয়েছি, ভারীটা নয়। এবার আমি চিড়েটা একটু ভালো করে চেলে নেব। এরকম একটা নেটের মতো ঝুড়ি নিয়েছি। এর মধ্যে যদি নোংরা বা কোনো পাথর থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। আজ আমি এই চিড়ে দিয়ে কি বানাচ্ছি নতুন একটা রেসিপি, সেটা দেখার জন্য আমার প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। তাহলে চলুন ভিডিওটা শুরু করছি। আর গলাটা একটু বসে গেছে, সেটা একটু মানিয়ে নেবেন। আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তার জন্য একটু আমাকে মানিয়ে নেবেন। দেখুন চিড়েটা আমি কিন্তু ঠিক এইভাবে চেলে নিলে চিড়ের ভিতরে যে নোংরাগুলো আছে সেই নোংরাগুলো বেরিয়ে যাবে। তাহলে আমি যেটা বানাচ্ছি করব আমি চিড়ের জিলাপি। দেখুন চিড়ে দিয়ে জিলাপি এত সুন্দর একটা জিলাপি হবে। এর জন্য এইভাবে চেলে নিলে এর মধ্যে এই যে কুচো নোংরাগুলো দেখেছেন, এগুলো বেরিয়ে গেলে আর কিন্তু দাঁতে পড়বে না আর খাওয়ার সময় কোনো অসুবিধা হবে না। এভাবে হাত দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি চেলে নিচ্ছি। দেখুন চিড়ে থেকে এতগুলো নোংরা বেরিয়েছে। এবার এই চিড়েটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন চিড়ের ভিতরে কিন্তু কত নোংরা চিড়ের গায়ে। আমি এই চিড়েটা 3 থেকে 4 বার ভালো করে এরকম করে আলতো আলতো করে ধুয়ে ডলে ডলে ধুয়ে নেব, যতক্ষণ এর থেকে ফ্রেশ জল বেরিয়ে না আসছে। আমি চিড়েটা একদম পরিষ্কার করে 4 থেকে 5 বার কিন্তু আমি ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখুন গরম জল দিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। আমি জলটা আগের থেকেই গরম করে রেখেছি, সেই গরম জল দিয়ে আমি এবার ভিজিয়ে নিচ্ছি। এর থেকে বেশি জল আর লাগবে না। এই জলটা দিয়ে আমি ভিজিয়ে সাইডে রেখে দেবো 10 মিনিটের জন্য। দেখুন আমি এখানে একটা কাপ নিয়েছি। এবার আমি নিয়ে নেব, এই কাপটা না অনেকটা বড়, তাই বেশি না, এই কাপের হাফ কাপ আমি সুজি নিচ্ছি। এই দেখুন হাফ কাপ সুজি আমি দেখুন নিয়ে নিয়েছি। এই হাফ কাপ সুজি দিলেই আমার হয়ে যাবে। এই সুজিটা এরকম একটা বলে নিয়ে আমি একটু দেখে নেব পোকা টোকা আছে কিনা। তবে সুজিটা আমার ফ্রেশ নেই, তাও আমি একবার একটু দেখে নিচ্ছি। এবার এই সুজিটাও আমি 2 বার একটু ধুয়ে নেব। দেখুন সুজিটা আমি ধুয়ে নিয়েছি। এবার এই সুজিটার মধ্যেও আমি গরম জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দেব। এ দেখুন এইটুকু জল আমি দিয়েছি। তবে সুজি তো আর একটু জল আমার লাগবে। 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখে দিচ্ছি। সুজি আর চিড়ে ভিজতে ভিজতে আমি এখানে তৈরি করে নেব একটা শিরা। তার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি এবার এই দেখুন যে কাপটা সুজি নিয়েছি সেই কাপটারই আমি 2 কাপ চিনি নিয়ে নেব। আমার 250 চিনি আর ধরুন এই কাপের হাফ কাপ সুজি, এর জন্য আমি 2 কাপ চিনি নিয়ে নিচ্ছি। পুরো ভর্তি ভর্তি নিয়েছি আর একটা একটু এরকম কম নিয়েছি। আমি 2 কাপের থেকে একটু কম নিয়েছি চিনিটা। এবার আমি এর মধ্যে গরম জলটা আমার করা আছে তাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা নর্মাল জল দিলেও কোনো অসুবিধা হবে না। আমি গরম জল আমি আগে করে রেখেছি অনেকটা, তাই আমি গরম জলটাই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি এরকম দেখুন 1.5 মগ জল দিয়ে দিচ্ছি। 2 মগ জল নিয়েছি, এই যে 1.5 মগ জল আমি দিয়ে দিয়েছি এখানে। দেখুন আমি গ্যাস জ্বেলে দিয়েছি। এবার কিন্তু আমি এভাবে অনবরত নেড়ে নেড়ে শিরাটা তৈরি করে নেব। চিনির শিরাটা আমার মোটামুটি হয়ে এসছে। এখন আমি দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি আর দিয়ে দেব এখানে আমি 4টে এলাচ থেতো করে নিয়েছি। এলাচ কেউ যদি মনে করে যে এলাচ দেব না, সেক্ষেত্রে কেউ গোলাপ জল ব্যবহার করতে পারবেন। গোলাপ জলটা আমাদের
ঠিক পছন্দ না, তাই আমি এলাচ আর দারচিনিটা দিয়েছি। এবার এলাচ আর এই দারচিনিটা দিয়ে আমি পারফেক্টভাবে ফুটিয়ে একদম চিনি শিরাটা পারফেক্টভাবে তৈরি করে নেব। এলাচ দিয়ে আমি দেখুন 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। এবার এলাচের যে এই ছোবড়াগুলো আমি তুলে ফেলে দেব। এলাচ এর ছোবড়া, তারপর আর দারচিনি এগুলো ফেলে দেবো, বীজগুলো ভিতরে থেকে যাবে। এবার আমি দেখে নেব যে আমার শিরাটা হয়েছে কিনা। তা কি করে বুঝবো? এই দেখুন আমি এরকম আঙ্গুলে মাথায় নিয়ে এরকম করে দেখব। এই যে এরকম করে যদি দেখি যে হ্যাঁ আঙ্গুলের মাথায় একদম চিটচিট মনে হচ্ছে যে আঠা আঠা হয়েছে, তখনই বোঝা যাবে যে হয়ে গেছে। আমার শিরাটা কিন্তু এখনো পুরো কমপ্লিট হয়নি, আর একটু হবে, আমি আর 1 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। আমার মিষ্টির শিরা চিনির শিরা দেখুন কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে সাইডের গ্যাসে রেখে দেব শিরার কড়াইটা। এবার কড়াই আমি বসিয়ে নিয়েছি। এই দেখুন ভিজিয়ে রাখা সুজিটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি। সুজি দিয়ে গ্যাস জ্বেলে দিয়েছি। এবার আমি সুজিটা একটু এইভাবে টানিয়ে নেব, তার মানে একটু সিদ্ধ করা হয়ে যাবে, টানিয়েও নেওয়া হয়ে যাবে। প্রথমে সুজিটা দিয়েছি, সুজিটা চিরা থেকে একটু শক্ত হয়, তাই প্রথমে সুজিটা দিয়েছি। সুজিটা দিয়ে 1 মিনিট একটু নেড়ে নেব এভাবে, তারপরে কিন্তু আমি চিড়ে দেব। দেখুন সুজিটার কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দেবো এই যে ভিজিয়ে রাখা চিড়ে। আমি সমস্ত চিড়েটাই দিয়ে দিয়েছি। চিড়ে দিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি, দেখুন এই দেখুন পুরো হাফ বাটি না, হাফ বাটি থেকে একটু কম চিনি দিয়ে আমি এবার কিন্তু ভালো করে এই সুজি চিড়ে আর এই চিনি ভালো করে কিন্তু মিশিয়ে নেব। আমি এভাবে কড়াইতে নেড়ে নিচ্ছি চিড়ে আর সুজির যে কাঁচা ভাবটা আছে সেটাকে একটু কাটিয়ে নেওয়ার জন্য, একটু সিদ্ধ করে নিতে। তাই দেখুন চিড়ে দিয়ে আমি কিন্তু আঁচ একদম লো রেখে চিড়ে আর সুজি এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনি দিয়ে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 10 টাকা দামের 3 প্যাকেট গুঁড়ো দুধ। আমি পরিমাণে একটু বেশি করছি, তাই আমার বেশি দরকার। আপনারা পরিমাণে যেরকম করবেন আপনারা সেরকম সব কিছু ব্যবহার করবেন। এবার আঁচ কিন্তু এরকম লো রেখেই আমি ভালো করে এটাকে মিশিয়ে নেব। সব কিছু উপকরণগুলো একসঙ্গে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। সবকিছু উপকরণ দিয়ে আমি 3 মিনিটের মতো ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, কোথাও একদম দলা পেকে নেই। এবার আমি এটা আরেকটু ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন এখানে একটা আমি থালা নিয়ে নিয়েছি, এবার আমি নামিয়ে নিচ্ছি। এটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব, ভালো করে ঠান্ডা করে নেব। এভাবে ছড়িয়ে দিচ্ছি থালাটার মধ্যে ছড়িয়ে দিয়ে আমি ভালো করে ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা করে নিয়ে তারপরে আমি আসছি এর প্রসেসে। এবার দেখুন আমি এই উপর থেকে 2 চামচ ঘি ছড়িয়ে দিচ্ছি। প্রথমে 1 চামচ দিয়েছি আর 1 চামচ দিচ্ছি। আমি ঘিটা দিচ্ছি সেন্টের জন্য, সেন্টও ভালো হবে, তার জন্য আপনাদের কাছে ঘি না থাকলে অসুবিধা নেই, একটু হাতে সাদা তেল নিয়ে মেখে নিতে পারবেন। এবারে কিন্তু আমি এভাবে ঘিটার সঙ্গে ভালো করে এই ব্যাটারটা কিন্তু মেখে নেব। এই এটা চিড়ের আর সুজির এটা আমাকে ভালো করে এবার মেখে নিতে হবে। দেখুন আমি ভালো করে সব উপকরণ দিয়ে আর ঘিটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি। এবার আমি এগুলোকে জিলাপি করব। আমি থালার মধ্যে একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি জিলাপিগুলো করে রাখার জন্য, যেন থালায় আটকে না যায় তার জন্য। এবার আমি এই চাটুটার মধ্যে একটু দেখুন সাদা তেল লাগিয়ে নেব, কারণ চাটুর মধ্যে করে আমি জিলাপিটা করবো। চাটু না, সরি, রুটি বেলনি পিড়িটার মধ্যে। এবার হাতেও আমি এরকম সাদা তেল লাগিয়ে নিচ্ছি, নিয়ে আমার এই সাইডেই রাখা আছে যে চিড়ে দিয়ে আর সুজি দিয়ে করা, এই দেখুন এটা এরকম নিচ্ছি, নিয়ে এরকমভাবে করে নেব। এরকমভাবে করে নিয়েছি। এবার এটাকে এরকম মাঝে ঘুরিয়ে দিয়ে দেখুন এইভাবে দিয়ে আমি জিলাপির আকৃতি করে নিচ্ছি।
করে করে এরকম করে দেখুন ইজি কিন্তু উঠে যাচ্ছে। এভাবে থালার মধ্যে রেখে দিচ্ছি, এর জন্য থালায় তেল দিয়ে নিয়েছি যেন থালার মধ্যে চিটে না যায়, তার জন্য। আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আমি এতটা করে নিচ্ছি। দেখুন এরকম একটা করে নিয়েছি। এবার এটাকে, এই মাথাটাকে প্রথমে এরকম ঘুরিয়ে দিয়ে তারপরে এই মাথাটা এরকম ধরে এরকম ঘুরিয়ে নিলেই জিলাপি হয়ে যাচ্ছে। আর এই জিলাপিগুলো না খুব সফট হয়, খেতেও দারুণ হয়, আবার খরচাও আপনার কম। চিড়ে দিয়ে আর একটু সুজি দিয়েই করা হয়ে যাচ্ছে। তাহলে এভাবে আমি সব জিলাপিগুলো করে নেব। দেখুন আমি বড় থালার 1 থালা জিলাপি এই যে বানিয়ে নিয়েছি। আরও এরকম 2 থালা জিলাপি আমার হবে। তাহলে আমি এটা রেডি করেছি, আমার সাথে সাথে আমার শাশুড়ি মা একটু হেল্প করছে, শাশুড়ি মা নিচে করছে, আমি এখন ভেজে নিচ্ছি। দেখুন এই কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি, আঁচ রেখেছি মাঝারি টু লোতে। এবার আমি জিলিপিগুলো দিয়ে ভেজে নেব। আমি বেশি দেব না, আমি 2টো করে জিলাপি দেব আর ভাজবো। আর এই যে সাইডে কড়াইতে কিন্তু সেই সময় যে শিরাটা করেছি সাইডে কড়াইতে আছে, আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকাটা তুলে নিয়েছি। আমি ভেজে ভেজে তারপরে ওই শিরার মধ্যে দেব। দেখুন যে দুটো দিয়ে, দেখুন এই দুটো আমার ভাজা কমপ্লিট। আমি এবার তুলে তেলটা ঝরিয়ে নিচ্ছি। তেলটা এভাবে ঝরিয়ে নেব, নিয়ে এই যে যে সাইডে শিরা করে রেখেছি, এই দেখুন ঢাকা দিয়ে রেখেছি, আমার শিরাটা কিন্তু হালকা গরম আছে। এবার দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে। এই শিরার মধ্যে দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়েই রাখবো। তাহলে এই যে শিরাটা উষ্ণ উষ্ণ গরম আছে, তার মধ্যে ঢাকা দিয়ে রাখলে তাড়াতাড়ি গরম গরম জিলাপিটার মধ্যে গরম গরম শিরাটা তাড়াতাড়ি ঢুকবে। শিরাটাও গরম আছে, আবার জিলাপিটাও গরম গরম করেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এই যে আবার আরও ভেজে নেব। আর ওই জিলাপিটা গরম অবস্থাতেই শিরার মধ্যে দিতে হবে, আর শিরাটাকেও উষ্ণ গরম কিন্তু রাখার চেষ্টা করতে হবে। তাহলে খুব তাড়াতাড়ি শিরার মধ্যে দিয়ে আর শিরাটাও খুব তাড়াতাড়ি জিলাপির মধ্যে সোপ করে যাবে। এবার দেখুন আমি এভাবে কিন্তু উল্টে দিচ্ছি জিলাপি, এই যে উল্টে দেবো, দিয়ে উপর থেকে এরকম করে শিরা আর একটা মানে কিছুটা শিরা এরকম জিলাপির উপরে দিয়ে দেবো, দিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন আরও দুটো আমি ভেজে নিয়েছি। আমি এভাবে তেলের থেকে তেলও নিচ্ছি, নিয়ে তেলটা ঝরিয়ে নেব। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশনটি অন রাখবেন। যখনই আমি এরকম নিত্য নতুন ভিডিও আপলোড করব পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। এবার এই দুটোকেও আমি এভাবে শিরায় দিয়ে দিচ্ছি। বাকিগুলো আমি একইভাবে ভেজে ভেজে শিরাতে দিয়ে দেব। দেখুন সব জিলিপিগুলো আমি এভাবে গরম গরম উষ্ণ গরম শিরার মধ্যে ডুবিয়ে দিয়েছি। যে এই দেখুন প্রথমে যেগুলো দিয়েছি একদম ডুবে গিয়েছে। আর এভাবে বাকিগুলো আমি দিয়ে 5 থেকে 10 মিনিট রেখে দেবো, তাহলে পুরোপুরি সবগুলোর মধ্যে রসগুলো ঢুকে যাবে। এই দেখুন রসটা কিন্তু ঠিক এরকম রাখতে হবে, এর থেকে যেন ভারী না হয়, আবার এর থেকে যেন পাতলা না হয়। এর থেকে পাতলা হলে শিরার টেস্ট আসবে না, আর এর থেকে মোটা হলে কিন্তু দানা ধরে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা দিনে নতুন একটা ভিডিও নিয়ে।